হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি। আশা করি তোমরা ভালো আছো। যারা আবগারি পরীক্ষায় কোয়ালিফাই করেছো তাদেরকে শুভেচ্ছা। পিইটি আর পিএমটি ভালো করে দেওয়ার চেষ্টা করবে। আজ আমরা প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের জন্য প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইংরেজি। অনেকে ইংরেজিতে খুব দুর্বল, তাই ইংরেজিতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে। আমাদের চ্যানেলে টেটের জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন আলোচনা করেছি। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও। সেখানে ইভিএস, চাইল্ড স্টাডি, সাইকোলজি ইত্যাদি বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা করা আছে। তাই দেরি না করে আমরা আমাদের আজকে ভিডিওটা শুরু করি। আজকে আমাদের বলা হয়েছে প্রথমে মার্ক কারেক্টলি দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ফলোয়িং ওয়ার্ডের আমাদেরকে সিনোনিমগুলো বের করতে হবে। এই সিনোনিমগুলো আমাদের প্রাইমারি টেট 2015 সালে এসেছিল। আজকে আমাদের প্রথম সিনোনিমসটা হলো ব্র্যাগ। এখানে চারটে অপশন দেওয়া আছে। অপশন এতে বলেছে রিকোয়েস্ট, বিতে বলেছে অর্ডার, সিতে বলেছে বোয়েস্ট এবং ডিতে বলেছে কোয়েশ্চেন্স। তো আমরা একটু দেখব যে এই যে অপশনগুলো আছে সেগুলোর মানে কি। ঠিক আছে, তো ব্র্যাগের মানে হচ্ছে বড়াই করা। এটা মানে হচ্ছে বড়াই করা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট মানে অনুরোধ করা, অর্ডার অপশন বিতে আছে আদেশ করা, 3 নম্বরে আছে বোয়েস্ট অর্থাৎ গর্ব করা এবং 4 নম্বরে আছে কোয়েশ্চেন্স যার অর্থ হলো প্রশ্ন করা। তো আমরা বুঝতে পারছি সঠিক উত্তরটা হবে অপশন সি অর্থাৎ বোয়েস্ট, যার অর্থ গর্ব করা। এরপরে দেখবো আমরা দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নতে আমাদের বলা হয়েছে পেস্টার। এর চারটে অপশন দেওয়া আছে এখানে। অপশন এতে বলেছে অ্যানয়, বিতে বলেছে ফাইট, সিতে বলেছে সাইলেন্ট এবং ডিতে বলা হয়েছে স্যাড। এটার মানে হচ্ছে বিরক্ত করা। এর মানে বিরক্ত করা। আমরা একটু মানেগুলো দেখে নিই যে অপশন যেগুলো আছে। অপশন এতে বলেছে অ্যানয়, যার মানে হচ্ছে বিরক্তি করা। বিতে বলেছে ফাইট, যার মানে ঝগড়া করা। সিতে বলেছে সাইলেন্ট, যার অর্থ চুপ থাকা এবং স্যাড মানে দুঃখিত। তো আমরা বুঝতে পারছি সঠিক উত্তরটা হবে এ অর্থাৎ অ্যানয়, যার অর্থ বিরক্ত করা। এরপর দেখবো আমরা পরের প্রশ্ন। 3 নম্বরে বলেছে ব্রেন স্টর্মিং মিনস, এর মানেটা আমাদেরকে বের করতে হবে। অপশন এতে বলেছে টু কালেক্ট অল কাইন্ডস অফ আইডিয়াস অন এ টপিক। অপশন বিতে বলেছে টু ডু সাম মেন্টাল এক্সারসাইজ। সিতে বলেছে টু মেক এফোর্টস টু আন্ডারস্ট্যান্ড এবং ডিতে বলা হয়েছে টু গিভ সাম কাইন্ড অফ স্টিমিউলস টু দ্য ব্রেন। তো এর সঠিক উত্তরটি হবে এ অর্থাৎ টু কালেক্ট অল কাইন্ডস অফ আইডিয়াস অন এ টপিক। এরপর দেখবো আমরা পরের প্রশ্নটা। মার্ক কারেক্টলি দ্য চেঞ্জ অফ জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ফলোয়িং ওয়ার্ডে যে জেন্ডার আছে সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো 4 নাম্বার যেটা আছে সেটা হলো অ্যাবর্ট। অপশন এতে বলেছে অ্যাবর্টেস, অপশন বিতে বলেছে অ্যাবেস, অপশন সিতে বলেছে অ্যাবর্ট্রেস এবং ডিতে বলেছে অ্যাবোয়েস। তো এর সঠিক উত্তরটি হবে বি অর্থাৎ অ্যাবেস। অ্যাবেস মানে হচ্ছে মঠ ধারিণী এবং অ্যাবর্ট মানে হচ্ছে মঠা দক্ষ। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাবর্টের লিঙ্গ পরিবর্তন করলে বা জেন্ডার চেঞ্জ করলে হয় অ্যাবেস। এরপর দেখবো আমরা 5 নাম্বার কি আছে। 5 নাম্বারে আছে প্রসিকিউটর। অপশন এতে বলেছে প্রসিকিউটরস, অপশন বিতে বলেছে প্রসিকিউটস, অপশন সিতে বলেছে প্রসিকিউট্রিক্স এবং ডিতে বলেছে
প্রসিকিউটিং। তো এর সঠিক উত্তরটি হবে সি, অর্থাৎ প্রসিকিউট্রিক্স, অর্থাৎ প্রসিকিউটরের লিঙ্গ পরিবর্তন করলে হয় প্রসিকিউট্রিক্স। এরপর দেখবো আমরা 6 নম্বর প্রশ্ন। এখানে একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। লিটারেচার ফর চিলড্রেন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান অথবা অ্যান ড্যাশ রিগার্ডিং। এটা সিটেটের প্রশ্ন। অপশন এ তে বলেছে হিন্ড্রেন্স মেটেরিয়াল ফর, অপশন বি তে বলেছে ইন্সপিরেশনাল সোর্স অফ, অপশন সি তে বলেছে অ্যাডিশনাল বার্ডেন অন, এবং ডি তে বলেছে অথেন্টিক সোর্স অফ। তো এর সঠিক উত্তরটি হবে ডি, অর্থাৎ অথেন্টিক সোর্স অফ রিডিং। তাহলে শূন্যস্থানে বসে আমাদের অ্যান অথেন্টিক সোর্স অফ রিডিং। এরপর দেখবো আমরা 7 নম্বর প্রশ্ন। দ্য বেস্ট মেথোডোলজি অফ টিচিং গ্রামার ইজ। এটা এসএসসি টেট 2012 সালের প্রশ্ন। অপশন এ তে বলেছে ডাইরেক্ট মেথড, অপশন বি তে বলেছে ইনডাইরেক্ট মেথড, অপশন সি তে বলেছে বোথ এ এন্ড বি, এবং অপশন ডি তে বলেছে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। তো সঠিক উত্তরটি হবে সি, অর্থাৎ বোথ এ এন্ড বি, অর্থাৎ ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড। এরপর দেখবো আমরা পরের প্রশ্নটা। ইফ ইউ আর টেস্টিং ইউর স্টুডেন্টস কম্প্রিহেনশন অফ রিটেন ইংলিশ, you are testing their understanding of what they have just। এটা ইউপি টেট 2020 সালের প্রশ্ন। এখানে আমরা অপশনগুলো দেখব। অপশন এ তে বলেছে লিসেন, অপশন বি তে বলেছে রেড, অপশন সি তে বলেছে রিটেন, এবং ডি তে বলেছে স্পোকেন। তো এর সঠিক উত্তরটি হবে বি, অর্থাৎ রিটেন। তাহলে কোশ্চেনে বলা হয়েছে ইফ ইউ আর টেস্টিং ইউর স্টুডেন্টস কম্প্রিহেনশন অফ রিটেন ইংলিশ, ইউ আর টেস্টিং দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট দে হ্যাভ জাস্ট, অপশন সি রিটেন। এরপর দেখবো 9 নম্বর প্রশ্ন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কনসার্নড উইথ। এটা এসএসসি টেটের প্রশ্ন। এরপর দেখবো আমরা অপশনগুলো। অপশন এ তে বলেছে এনহ্যান্সিং দ্য রিটেন স্কিল, অপশন বি তে বলেছে ইমপ্রুভিং রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস, অপশন সি তে বলেছে এনকারেজিং গ্রুপ ডিসকাশনস, এবং অপশন ডি তে বলেছে ইমপ্রুভিং ভোকাবুলারি। তো সঠিক উত্তরটি হবে বি, অর্থাৎ ইমপ্রুভিং রিসেপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস। এরপর দেখবো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বরটা মিস চলে গেছে, এটা আছে 11 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে ইউজিং রেলিয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিনস ব্রিঙ্গিং। এটা সি টেট 2019 সালের প্রশ্ন। অপশন এ তে বলেছে রিয়েলিস্টিক অবজেক্টিভস অ্যান্ড টার্গেট ফর দ্য লার্নার্স, অপশন বি তে বলা হয়েছে রিয়েল লেভেল চাইল্ডস লার্নিং টু দ্য নলেজ অফ প্যারেন্টস, অপশন সি তে বলেছে রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট, এবং অপশন ডি তে বলা হয়েছে রিয়েল অবজেক্টিভস অ্যাজ টিচিং এইডস। তো এর সঠিক উত্তরটি হবে সি, অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট। এরপর দেখব 12 নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে দ্য কারিকুলাম শুড আইডিয়ালি। এটা এসএসসি টেট 2012 সালের প্রশ্ন। অপশন এ তে বলেছে কানেক্ট নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, অপশন বি তে বলেছে ডু অ্যাওয়ে উইথ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অপশন সি তে বলেছে প্রোভাইড ওভারঅল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন,
এবং ডিতে বলা হয়েছে অ্যাড্রেস সোশ্যাল নিডস। তো এর সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ কানেক্ট নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল। এরপর দেখব 13 নম্বর প্রশ্ন, দ্য মেজর এম অফ টিচিং পোয়েট্রি ইজ, এটা সিটেট 2019 সালের প্রশ্ন। অপশন এতে বলেছে ডেভেলপমেন্ট অফ গ্রামার, অপশন বিতে বলা হয়েছে মেকিং লার্নার্স টু বিকাম পোয়েটস, অপশন সিতে বলা হয়েছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট এবং ডিতে বলা হয়েছে এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তো এর সঠিক উত্তরটি হবে ডি, অর্থাৎ এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। এরপর দেখব 14 নম্বর প্রশ্ন, মার্ক কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ দিস ওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি ফ্রম ফার্স্ট টু লাস্ট। আমাদেরকে এবার যে 4টে অপশন দেওয়া থাকবে সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে একটা ডিকশনারিতে। এই ধরনের প্রশ্ন প্রাইমারি টেটে ছিল, এমনকি এই প্রশ্নটাই আমাদের ছিল প্রাইমারি টেট 2015 সালে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে আমাদের অপশন দেওয়া আছে, তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম কোনটা হবে। এখানে 4টে উত্তর দেওয়া আছে এ বি সি ডি করে, আমাদেরকে এবার সঠিক উত্তরটি এখান থেকে বেছে নিতে হবে। তো আমরা এখানে প্রথমে দেখব কোন লেটারগুলো আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টেতেই 4টে জি আছে, তারপরে 4টে আর, 4টে এ এবং 4টে পি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি না যে কোনটা আগে আসছে এবং কোনটা পরে, কিন্তু তারপরে যেগুলো আছে আমাদেরকে সেগুলো থেকে বুঝতে হবে। তারপরে আছে একটাতে এইচ ই এইচ এইচ, তাহলে আমরা বুঝতে পারছি যে এইচ এর আগে ই থাকছে, তার মানে 2 নাম্বারটা সবচেয়ে আগে থাকবে। তাহলে আমাদের দেখতে হবে যে কোন অপশনে 2 নাম্বারটা আগে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি এবং ডিতে 2 নাম্বারটা আগে আছে। এবার আমাদেরকে দেখতে হবে 2 নাম্বারে কোন ওয়ার্ডটা থাকবে। তাহলে আমরা এখানে দেখছি এইচ আর এইচ আছে 3টাতে, তারপরে আছে আর আই, কিন্তু এখানে কোনো লেটার নেই। তার মানে এই 1 নাম্বারটা বসবে কোথায়, এর পরে, অর্থাৎ 2, তারপরে হচ্ছে 1 নাম্বারটা। এরপর দেখছি আমরা যেখানে আছে 2 এবং পরে হচ্ছে 3, মানে আমাদের সিটা হচ্ছে কারেক্ট, ডিটা ভুল। তাহলে আশা করি বুঝতে পেরেছো, তোমাদেরকে এইভাবে দেখতে হবে, একটার পর একটা লেটার মিলিয়ে দেখতে হবে যে কোনটা আগে আসছে এবং কোনটা পরে। ঠিক সেরকম ভাবে 15 নম্বর একটা দেওয়া আছে, এটা প্রাইমারি টেট 2015 সালের প্রশ্ন। আমরা এটাও দেখবো যে ডিকশনারিতে কোথায় এটা আছে। তাহলে আমরা এখানে দেখছি প্রত্যেকটাতে সি আছে, ই আছে, এন, টি, ইউ, এ পর্যন্ত সবগুলোতে সেম আছে। তার মানে আমরা এ পর্যন্ত দেখে বুঝতে পারছি না যে কোনটা আগে এবং কোনটা পরে হবে। কিন্তু তারপরে দেখব পি, পি, আর, আর, তার মানে আমরা জানি আর এর আগে পি আছে, তার মানে হয় 1 নাম্বারটা নাহলে 2 নাম্বারটা প্রথমে থাকবে। এখন আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটা আগে থাকছে। তার আমরা পিটা বাদ দিব, পরে কি দেখবো এল, দুটোতে এল আছে। তারপরে দেখবো ই আর আই, তার মানে ইটা থাকে আই এর আগে, তার মানে 1 নাম্বারটা হবে সবচাইতে আগে। তো 1 নাম্বার আছে এ, বি এবং সি, এই 3টেতে 1 নাম্বার আছে। এবার আমরা দেখবো এই 3টের মধ্যে কোনটা 2 নাম্বারে বসবে। তাহলে আমরা এটা বসানোর পর দেখছি তারপর আছে আর এবং আর, তার মানে পি থাকে আর এর আগে, তার মানে এটাই আগে বসবে 2 নাম্বারটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 2 নাম্বারটা 2 নাম্বার বসেছে এবং 1 নাম্বারটা 1 নাম্বার বসেছে, মানে এটা আমাদের মিলে যাচ্ছে। কিন্তু এই দুটো মিলছে না, মানে দুটো বাদ। আমরা প্রথম দুটো দেখে বলে দিলাম যে কোনটা সঠিক উত্তর, অর্থাৎ অপশন এটা হবে সঠিক উত্তর।
এরপর দেখবো 16 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রয়েড কমপ্লিটলি। দ্য ফ্রেজাল ভার্ব দ্যাট ক্যান বি রিপ্লেসড দ্য আন্ডারলাইন পোর্শন ইজ। আমাদেরকে এই আন্ডারলাইনের যে শব্দটা আছে সেটা তার পরিবর্তে আমাদেরকে কোন ফ্রেজাল ভার্ব বসবে সেটা আমরা দেখব। এটা প্রাইমারি টেট 2013 সালের প্রশ্ন। অপশন এ তে বলেছে ওয়াইপড ওভার, বিতে বলেছে ডেস্ট্রয়েড আউট, সিতে বলেছে রুটেড আউট এবং ডিতে বলেছে ওয়াইপড আউট। আমরা এবার মানেগুলো দেখব। ওয়াইপড আউট মানে হচ্ছে সম্পূর্ণভাবে নষ্ট করা এবং রুটেড আউট মানে নষ্ট করা। তো এটা সঠিক উত্তরটি হবে ডি, অর্থাৎ ওয়াইপড আউট মানে সম্পূর্ণভাবে নষ্ট করা। এখানে যে লাইনটা আছে দেখো, ডেস্ট্রয়েড কমপ্লিটলি, অর্থাৎ সম্পূর্ণভাবে নষ্ট করার কথা বলা হয়েছে, মানে ওয়াইপড আউট। এরপর দেখবো আমরা 17 নম্বর প্রশ্ন এবং আজকে এটা শেষ প্রশ্ন। While checking the notebooks, the teacher observed that a child has repeatedly made some errors in writing such as reverse image as B, D, M, W. এটাকে আমরা কি বলবো? এখানে বলা হয়েছে একজন শিক্ষক একজন শিশুর খাতা চেক করতে গিয়ে দেখতে পাচ্ছে যে যেগুলো রিভার্স ইমেজ যেমন বি, ডি এবং এম, ডাব্লিউ সেগুলো তাদের লিখতে একটু সমস্যা হচ্ছে এবং সেগুলো লিখতে গিয়ে তারা ভুল করছে। এই সমস্যাটাকে আমরা কি বলবো? অপশন এতে বলেছে লার্নিং ডিসএবিলিটি, বিতে বলেছে লার্নিং ডিফারেন্স, অপশন সিতে বলেছে লার্নিং প্রেফারেন্স এবং অপশন ডিতে বলেছে লার্নিং স্টাইল। তাহলে দ্য চাইল্ড ইজ শোয়িং দ্য সাইন অফ, উত্তরটা হবে অপশন এ, অর্থাৎ লার্নিং ডিসএবিলিটি। এটা একটা লার্নিং ডিসএবিলিটি, সেই কারণে একটা শিশুর লেখার সময়তে রিভার্স ইমেজ বি, ডি, এম, ডাব্লিউ এগুলো তার ভুল হচ্ছে। এটা সিটেট 2019 সালের প্রশ্ন। আজকে আমাদের প্রশ্নগুলো ছিল। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো প্রশ্নে, তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো ভুল থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে এবং আমাদের গ্রুপে অবশ্যই বলবে। আর এই পিডিএফটা তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে, তার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ।